সোমবার সকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি, যার জেরে জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতার বিস্তীর্ণ এলাকা। জল জমে শহরের উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন রাস্তায়। মঙ্গলবারও হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত। নিম্নচাপের জেরে সোমবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। আমহার স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিটে সপ্তাহের প্রথম দিনে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় বহু মানুষকে। টানা বৃষ্টি, বিগত কয়েক ঘন্টা তো টানা বৃষ্টি পড়ছেই, গতকাল রাত থেকে বিভিন্ন জায়গাতে এবং সকাল থেকে প্রায় সব জায়গাতে। আমহার স্ট্রিটে কিন্তু রাস্তা সম্পূর্ণ জলমগ্ন। বিভিন্ন মানুষ তারা বাস থেকে নেবে তারা পায়ে হেঁটেই চলে যাচ্ছেন। এখানে যেহেতু আশেপাশে বেশ কিছু কলেজ রয়েছে এবং থানা রয়েছে এবং তার সাথে সাথে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ, যে পথ দিয়ে অনেকেই শিয়ালদা স্টেশনে ট্রেন ধরতে যান, সেই রাস্তা কিন্তু সম্পূর্ণ জলমগ্ন। যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো শ্লথ গতিতে যাচ্ছে। পুরসভার তরফ থেকে বেশ কিছু পাম্পের গাড়ি এখানে কিন্তু বেশ কয়েক সময় দেখা যাচ্ছে। টানা বৃষ্টিতে জল থই থই হয়ে পড়ে উত্তরের গিরিশ পার্ক থেকে দক্ষিণের পাটুলি। কলকাতায় জল যন্ত্রণার ছবিটা একেবারে স্পষ্ট। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে আগামীকাল পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। যে চিত্র দেখা যাচ্ছে যে আমরা রয়েছি বিবেকানন্দ রোডে, সেই বিবেকানন্দ রোডের আশেপাশের যেসব ছোট ছোট রাস্তা বা লেনগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে জলমগ্ন অবস্থায়। বেহালার 129 নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। জল ঠেলে যাতায়াত করতে গিয়ে নাজেহাল হতে হয় স্থানীয় বাসিন্দাদের। টানা বৃষ্টির জেরে পাতিপুকুরের বিস্তীর্ণ অংশে জল জমে যায়। বহু জায়গায় পানীয় জলের কল ডুবে গিয়ে বিপত্তি বাধে। পানীয় জলের সংকট দেখা যায়। ডুবে রয়েছে তো জলটা কি করে নেবে? লোকে খাওয়ার জলটা কি করে নেবে? এরকম জলে না খাবে কি করে জলটা? নোয়াপাড়া মেট্রো স্টেশনেও জল জমে বিপত্তি বাধে। আরজিকর মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও সার্জারি বিভাগের সামনে জল জমে বিপত্তি বাধে। বিপাকে পড়েন রোগী ও তাদের আত্মীয়রা। হলদিয়া পুরসভার 29 নম্বর ওয়ার্ডের মধ্যে সবকটি জলমগ্ন হয়ে পড়ে। কয়েকদিনের নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, তার জেরে হলদিয়া পুরসভার যে 29টা ওয়ার্ড রয়েছে প্রায় সবকটি এলাকা কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে, কার্যত দুর্বিষহ অবস্থার হয়ে রয়েছে। সোমবার দুপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। অনারেবল সিএম আমাদের পাঠিয়েছেন, আর সকালেই আমরা এসেছি। আমাদের এক প্রস্তুত মিটিং হয়েছে। এখন জায়গায় জায়গায় গিয়ে রিলিফ সেন্টার যেগুলো, সেখানে কি অসুবিধে, কিছু জায়গায় তিরপল, কিছু জায়গায় মুড়ি, কিছু জায়গায় রান্নার গ্যাস, কিছু জায়গায় ওষুধ, কিছু জায়গায় বোট, বাচ্চাদের জামা কাপড় 0 থেকে 5 ইয়ার্সের মধ্যে, এগুলো দরকার। এগুলো দেখে সেগুলো ব্যবস্থা করা ইমিডিয়েটলি। সুতাহাটায় দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যু হয়। হাওড়া পুরসভার 20টা ওয়ার্ড ও বালি পুরসভা এলাকার 18টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া ময়দান এলাকায়, শহরের প্রাণকেন্দ্র। সেখানে দেখা যাচ্ছে যে চার্চ রোড সেটা কিন্তু কার্যত জলে থই থই করছে এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে গাড়ির গতি যথেষ্ট কম। এখানকার রাস্তার অবস্থাও ভালো নয়, গর্ত আছে। হাওড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে আটকে পড়েন একজন বৃদ্ধ। মালিপাঁচখড়া থানার পুলিশ ও দমকল কর্মীরা যৌথভাবে তাকে উদ্ধার করেন। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।